এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তারা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন সময়টা প্রায় ওই 11টা থেকে 11:30 বেজে গেছে। আর কিছুক্ষণ আগেই সব ওঠা হয়েছে। উঠে ওনারা কিন্তু ব্রাশ করে, যে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি, আমিও ব্রাশ করে চলে আসলাম। কালকে রাত্রিতে যেহেতু খাওয়া দাওয়া করে না, ঘুমোতে ঘুমোতে অনেকটা সবারই লেট হয়ে গেছিলো। প্রায় 2-2:30টার সময় আমরা কালকে শুতে আসছিলাম। তারপর কিন্তু অনেকটা ওই জন্যই সকালবেলাটা একটু লেট হয়ে গেল। আর আমি ওই রাত্রিবেলাতে না বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিই। সবাই শুয়ে পড়ার পর না আমি বাসন টাসনগুলো ধুয়ে রেখেই শুয়েছিলাম। আমার শুতে মোটামুটি 3টা বেজে গিয়েছিল। যাক, এখন কিন্তু রাজার তো চা খায় না বলে ও বসছেও না। ওকে বললাম চা খাবে না তো ঠিক আছে, অন্য কিছু খাও। তো যাই, আমাদের নাস্তাটা হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু এটা বানাবো, টিফিনটা এখন বানাবো। এটা কিন্তু আমি টক দই দিলাম। এটা দিয়ে কিন্তু আমি ভাটুরে বানাবো। ভাটুরেতে না খেতে বেশ ভালো লাগে, ওই পুরীর মতোই হয়, কিন্তু এটা টেস্টটা আরেকটু বেশি আলাদা হয়। আর ওইদিকে কিন্তু আমি বিরিয়ানির জন্য আলুটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু দুপুরের লাঞ্চে বিরিয়ানি হবে। আর আমি ভাবিকে বলেছি বিরিয়ানিটা কিভাবে বানাবো, তুমি কিন্তু প্রসেসটা বলবে, কারণ বিরিয়ানিটা এমন জিনিস সবাই কিন্তু আলাদা আলাদা একটা প্রসেসে করে। এবার কার কোনটা পছন্দ হবে জানি না, কিন্তু ভাবি করেছিল যখন জয়পুরে গিয়েছিলাম, আমার ভালো লেগেছিলো, সেজন্য ভাবলাম তুমিই বলে দাও, আমি সেই প্রসেসেই কিন্তু বানাবো। বেশিরভাগটা কিন্তু ভাবিই বানিয়েছে। তো নাস্তাটা হয়ে গেছে। আর এখানে বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে, ছোট বাবুটা। আর আমি আয়ান্সকে বলছিলাম, ও বলছে আমি এখন খাবো না, আরান উঠুক। আর আরান কিন্তু এখনও ওঠেনি, ও ঘুমিয়ে। এদিকে আমি কিন্তু বিরিয়ানির জন্য যে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছিলাম। আর এখানে মাংসটা কিন্তু ম্যারিনেট করে রাখা আছে। আর আজকে কিন্তু মাটন বিরিয়ানি হবে। আর আমি কিছুটা মাটন তুলে রেখে দিচ্ছি। আর আলুটাও কিন্তু অনেক আগে ফ্রাই হয়ে গেছে। আর এই যে পুরিগুলো এখন রেখেছি, মানিকদা কিন্তু ছিল না। দাদা চাটা খেয়ে কোথায় একটু গিয়েছিল, আর কোথায় গিয়েছিল তো গাড়ি নিয়ে আমি জানিই না। এই যে দেখো, কালকে রাত্রিতে এসেছিল, কিছু নিয়ে আসেনি বলে সকালবেলা আগে উঠে নাস্তা করে চলে গেছে এগুলো কিনতে। আমি তো রাগ করছিলাম যে এগুলো কেন নিয়ে আসলে, আমি সব জয়পুরে আবার তোমাকে বাপাস দিয়ে পাঠাবো। কারণ আমাদের ঘরে সত্যি বলছি এখন বাবু তো চিপসগুলো এত পছন্দ করেই না। ওর ওই ডেয়ারি মিল্কটা হলেই হবে, আর থাকলেই না খেতে ইচ্ছা করে। আমি কিন্তু আগেও বলেছি আমি স্ন্যাক্স টাইপের জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলি, কিন্তু ওই বাড়িতে যদি থাকে তখন কি আর অ্যাভয়েড করে যায়। আর এখানে দেখো একটা কিন্তু এও নিয়ে এসেছে, এটার নাম কি, আনারস নিয়ে এসেছে। আনারসটা বলছে খুব পাকা, দেখতে বেশ ভালো লাগছিল, সেই জন্য নিলাম। যাই, কেটে কিন্তু সবাইকে দিলাম। আর এত কিছু নিয়ে এসেছে, আমার বাবু উঠেই না খুব এক্সাইটেড, ও খাবে কম লাভ হবে বেশি। যাক, বিরিয়ানিটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি আর কোনো প্রসেস দেখাতে পারলাম না, কারণ এখন তো তাড়াহুড়োর মধ্যেই করতে হবে না। তো এখন কিন্তু আমরা স্নান টান করে চলে এসেছি, আর এখানে রেডি করেও নিলাম। আর এই যে ছোট বাবুটা না, এ কারোর কাছে যাবে না, এত খারাপ লাগছিল। ভাবি সেই কোলে করে নিয়ে বসেই খাচ্ছে। আর আমি দেখতে পাচ্ছি ভাবির বেশ একটা হ্যাবিট হয়ে গেছে কোলে করে নিয়ে রাখা। তো আমি সেটাই বলছিলাম যে তুমি কোলে করে রেখে খাও কি করে। অ্যাকচুয়ালি ও আমাদেরকে নতুন দেখেছে তো, সেই জন্য কিন্তু আসছে না। যেমন সেখানে থাকলে হয়তো সবার কাছে থাকতেই করতো, সেই জন্য ও মায়ের কাছ থেকে আর নিচে নামছে না। যাক, আমরা কিন্তু খাওয়া দাওয়া করি, এখন বেরিয়ে পড়েছি। আর যাব একটু ওই ভেবেছি বিচের সাইডে। তো এখন প্রায় সময়টা ওই 5টা বেজে গিয়েছে। বিচে এসে একই কাণ্ড দেখলাম, দেখো না, এমন সময় 5টায় বেরিয়েছিলাম না, এখন 5টা অ্যাকচুয়ালি বলবো না, 5:30 বেজে গিয়েছিল। আর আমাদের না ওই যে লেট হয়ে যায় মেয়েদের রেডি হওয়া না, এমনই। তো যাই, এখানে যখন আসলাম এসে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা গাড়ি নিয়েই ঘুরছিলাম, আর দাঁড়িয়ে কোনো লাভও নেই, কারণ একটু ফটো টটো যে নেব সেটার আর উপায় নেই। দেখো দূরে কিন্তু এখনও মানুষজন আছে ঠিকই, কিন্তু আমাদের গিয়ে বেকার, যেতে যেতেই অন্ধকার হয়ে যাচ্ছে। তো এখন না তাড়াতাড়ি যেহেতু ওই 6টা 20-25-এর মধ্যে আজানটা হয়ে যায়, সেজন্য অন্ধকারটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বিচে খুব শখ করে আসলে বসবো, টাইম কাটাবো, ফটো তুলবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো আমি এমনি নর্মালি আসি, আমার কোনো ব্যাপার না, পরে আসলেও আসা যাবে। কিন্তু এই দাদারা আসছিল একটু ঘুরতো, কিন্তু এই এসে কি করবো, এখানে গোলা খাচ্ছিলাম। আমি না গোলা অ্যাকচুয়ালি পছন্দ করি না, যার কারণে আমি একটা লিম্বু পানি নিলাম। এই সন্ধেবেলা লিম্বু পানি খাচ্ছি। আর এত না সত্যি আমাকে লিম্বু পানিটা খেতে বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো এই যে ছোট বাবুটা, ও সেই এটা খাচ্ছে গোলাটাকে, আর কেমন খেয়ে দিয়ে
বলছে মজা মজা করছে মানে ওর খুব মানে টেস্টি লেগেছে। অ্যাকচুয়ালি এটা টেস্টি হয়, কিন্তু আমি ওই শুধু পাথর আছে বলে না আমার পছন্দ নয়। তারপর গোলা টোলা খাওয়ার পর এখানে বাবুরা ওই যে দুজনে একটা গাড়িতেই বসেছে। আমার বাবু না এমনই করে, গাড়িতেও যখন আসবে ও দুজনকে দেখলে অমনই করে। একটা গাড়িতে দুজনে আসার জন্য কি কান্না, মানে সামনে দুজনেই দাঁড়াবে। তো আমরা একটু ভুট্টাও খেয়ে নিলাম। ভুট্টা খাওয়ার পরে কিন্তু অনেক ঘুরেছি চা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে না এই যে ক্যাপিটাল মলে আসতে ওই 10 থেকে 12-15 মিনিট টাইম লাগে। আর আমাদের ব্রিজের ওপরটাতে এত পরিমাণে ট্রাফিক লেগেছিল যে মানে আধা ঘন্টার ওপরে নাকি লাগবে ট্রাফিক মানে ক্লিয়ার করতে। সেজন্য রাজা বললো চলো একটা ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে যাই। তো এত পরিমাণে ঘুরিয়েছে, মানে 1 ঘন্টার মতো শুধু ঘুরিয়েছে রাস্তাতে। আমার জাস্ট মাথাটা পুরো অলরেডি গরম হয়ে রয়েছিল যে চাটা না পেলে আমি আরও চা খেতে আমরা গিয়েছিলাম এক জায়গায়, সেখানে যেয়ে দেখছি চা নেই, বলছে কফি। আর কফিটা আমার খুব একটা পছন্দ না। তো যাই এখন আমরা মলে ঢুকে গিয়েছি, আগে আমরা উপরে যাই কিছু খাওয়া দাওয়া করি, নাহলে মাথাটা আরও গরম হয়ে যাবে। আর সন্ধ্যার চাটা না আমার এতটা, আমি সকালবেলার চাটা পছন্দ করি না, সন্ধ্যায় চাটা না টাইমে খেলে আমার যেন কী যে প্রবলেম হয় আমি একাই জানি। আর যখন ওর সাথে বেরোই না আমার খুব ওই টাইমটাই মাথা গরম থাকে যদি না আমাকে চাটা খাওয়ায়। আর ও চা পছন্দ করে না বলে তো ওর যেন কোনো ব্যাপারই না। আমি আগে এই যে চায়ের অর্ডারটা দিয়ে দিয়েছি। আর বাবুদের জন্য ওদেরকে জিজ্ঞাসা করলাম কি খাবে, বা আমার বাবু আরমান সবাই বলছে পিৎজা খাবে। তো আমরা এখানে একটা দুটো ওই চিকেন প্যারি প্যারি নিয়ে নিয়েছিলাম, ওটা এখন খাওয়া দাওয়া করছি। তারপর কিন্তু চাটা আমাদের চলে এসেছে। চাটা হাতে পেয়ে যে কি সুকুন পাচ্ছি আমি না কি বলবো। তবে হ্যাঁ, আমি চা খেতে পছন্দ করি, তবে বেশি না। এই যে একটা চা কিন্তু রাজা আর আমি দুজনে শেয়ার করেছি। আর ওই কাপগুলোতে না এত করে চা থাকে, চা খেতে খেতে চা আর শেষ হয় না। আমার আবার ওটাও ভালো লাগে না। যাক, আরমান ফের এখানে বলছে পিৎজাতে চিলি ফ্লেক্স দেবে না, ও অ্যাকচুয়ালি ঝাল পছন্দ করে না, সেই জন্য বলছে চিলি ফ্লেক্স দেবে না। তো যাক, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছি এখানে গেম জোনে। আর গেম জোনে আসার পর দেখছি এমন সময়টা না প্রায় 10:30 এখন বাজে, তো সব বন্ধ করে দিয়েছে, আর কোনো গেম টেম খেলা হবে না। আমরা আর কী করব, আমরা চলে আসলাম এখানে। ভেবেছিলাম আজকে না বাড়িতে যেতে অনেক রাত হয়ে যাবে, কখন গিয়ে রান্না করব, সেই জন্য ভাবলাম যে এখান থেকেই কিছু খাওয়া দাওয়া করে নেব। তো এই যেহেতু কিছুক্ষণ আগে সব পিৎজা টিজা খাওয়া হয়েছে, তো আর কেউ কিছু খেতে চাইছে না। তো যাক, এখানে তবুও বসেছি। বাবু না এমনই করছিল, ও কিছু খাওয়া দাওয়া করছিল, জন্য ওদেরকে আগে নিয়ে আসা এখানে যে আগে বাবুগুলো কিছু খাওয়া দাওয়া করুক। তো যাই ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি একদম পিভিআরে মুভি দেখতে। আর আজকের মুভিটা হচ্ছে এর আগের দিনেও, মানে আগে বলতে কি 2-3 দিন আগে এসেছিলাম, তখন কিন্তু ওই সিংহাম এগেন দেখতে আসছিলাম। আজকের মুভিটা দেখতে এসেছিলাম বুলবুলাইয়া 3। আর এখানে এসে দেখছি পুরো হাউসফুল। টিকিট তো পেয়েছিলাম না। তারপর এখানের যে মানে পিভিআরের ম্যানেজারটা ছিল, ও কিন্তু রাজার বন্ধু, ওকে ফোন করতে আমাদের কটার টিকিট করে দিয়েছে। কিন্তু দেখো টিকিটগুলো কিন্তু যাই নিচেতে দেয়নি, এই ভালো। রাজা বলছিল হয়তো আমাদেরকে নিচে বসতে হবে, তবে নিচে না অনেকটাই ওপরে দিয়েছে। আর এই পিভিআরের না একটা প্রবলেম হয়, টাইমে কিন্তু মুভি দেয় না, কমসে কম আধা ঘন্টা লেট করাবে। আর এই আধা ঘন্টা বসে বসে এখন কিন্তু এই যে মুভি চালু হয়েছে। তাহলে চলো আমরা মুভি দেখি। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।